পর আবারও আব্দুস সালামের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সবার প্রিয় একুশে টেলিভিশন। একুশে টেলিভিশন আগামী মিডিয়াতে বাংলাদেশে লিড করবে। একই অবস্থা এনটিভি এবং আরটিভির স্বত্বাধিকারীর। প্রতিষ্ঠানটির মালিক সাবেক সংসদ সদস্য মুসাদ্দেক হোসেন ফালু 1 দশকের বেশি সময় ধরে নিজের প্রতিষ্ঠানে নিজেই ছিলেন বহিরাগত। শুধু প্রতিষ্ঠান নয়, গেল 1 দশক দেশ ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে সাবেক এই সংসদ সদস্যকে। দৈনিক সংগ্রামের বয়োজ্যেষ্ঠ সাংবাদিক কবি আবুল আসাদকে যেদিন কলার ধরে তার প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছিল, সেদিনের কথা বাংলাদেশের মানুষ এখনও ভুলে যায়নি। আবুল আসাদ, মুসাদ্দেক হোসেন ফালু কিংবা আব্দুস সালামের পাশে কথিত সেই সাংবাদিক নেতারা কেউ দাঁড়ায়নি, বরং এসব প্রতিষ্ঠানগুলোতে লুটপাটে অংশ নিয়েছে কথিত এইসব সাংবাদিকেরা। বাংলাদেশের সাংবাদিকতায় দেশপ্রেম আর সাহসিকতার বাতিঘর আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জেল, জুলুম, নির্যাতন সহ্য করে সবশেষ দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এসব সাংবাদিকদের পাশে বাংলাদেশের তথাকথিত সাংবাদিকরা না দাঁড়িয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন নির্যাতিত এসব সাংবাদিকদের বিরুদ্ধে। বাংলাদেশের সাংবাদিকতায় টিকে থাকতে না পেরে আমেরিকাতে এসে যিনি স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরতেন, সেই মুশফিক ফজল আনসারীকেও 5 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যমে বিভিন্নভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করবার চেষ্টা করা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত করে প্রশ্ন করেছেন মুশফিকুল ফজল আনসারী, যা সাংবাদিকতার নীতি নৈতিকতার বিরোধী বলে জানান গণমাধ্যম বিশেষজ্ঞরা। সময় পাল্টেছে, মুশফিক ফজল আনসারীদের এখন কদর বেড়েছে বাংলাদেশের সাংবাদিকদের কাছে। যারা এতদিন মুশফিকদের বিরুদ্ধে নানা সংবাদ প্রচার করেছে, তারাই 2 মিনিট তার সাথে কথা বলার জন্য নানাভাবে তদবির করছে। মুশফিকদের পাশে দাঁড়িয়ে যেসব সাংবাদিকেরা একটু ছবি তোলার জন্য লাইন ধরে দাঁড়াচ্ছেন, তাদের মধ্যে অনেকেই গেল 1 দশক ধরে শেখ হাসিনার দালালি করেছেন। যারা গোপনে দালালি করেছেন তাদের কথা নয় বাদই দিলাম, প্রকাশ্যে যারা শেখ হাসিনার তেলবাজিতে ব্যস্ত ছিলেন, তাদের মধ্যে অনেকেই এখনও বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদগুলো ধরে রেখেছেন, আর তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন বিএনপি, জামায়াত কিংবা প্রশাসনের একটি অংশ। এই যেমন গেল 15 বছর বেসরকারি টেলিভিশন আরটিভি লুটপাট করে খেয়েছে আরটিভির সিও সৈয়দ আশিক রহমান সহ তার বেশ কয়েকজন সহযোগী। সম্প্রতি আশিক রহমানের বিরুদ্ধে একজন আইনজীবী আইনি নোটিশ পাঠিয়েছে। আরটিভিতে ইন্ডেমনিটি নামে একটি নাটকে জিয়াউর রহমানকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করার কারণে তার বিরুদ্ধে আইনি নোটিশটি পাঠানো হয়। সেটির জবাব না দিয়ে আশিক রহমান ওই আইনজীবীকে নানাভাবে ম্যানেজের চেষ্টা করেছেন। আশিক রহমানের বিরুদ্ধে অবৈধভাবে টাকা উপার্জন, নারী সহকর্মী থেকে শুরু করে বিভিন্ন নাটক, সিনেমার অভিনয় শিল্পীদের সাথে আরটিভির নির্বাহী প্রযোজক ইমরুল হাসান। ইমরুল হাসানের মূল ইনকাম হলো আরটিভি ইন্টারন্যাশনাল নিউজ করিয়ে বিদেশের বিভিন্ন প্রতিনিধির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া। এছাড়া বিদেশে আশিকের বিভিন্ন নাটক ও সিনেমার শুটিংয়ের নামে অর্থ পাচারের মূল হোতাও ছিলেন ইমরুল হাসান। আরটিভির সাইনবোর্ড কাজে লাগিয়ে বিভিন্ন দূতাবাসে ভিসা করিয়ে দেওয়ার নামেও কোটি কোটি টাকা উপার্জন করেছেন আরটিভির দুর্নীতিবাজেই কর্মকর্তা। 5 তারিখের আগে আরটিভির ইন্টারন্যাশনাল নিউজগুলো দেখলে বোঝা যাবে সেখানে শুধুমাত্র আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠান প্রচার করাই ছিল ইমরুলের মূল দায়িত্ব। আশিক রহমানের আরেক সহযোগীর নাম বেলায়েত হোসেন। তিনি আরটিভির নির্বাহী প্রযোজক। টকশো প্রযোজনার নামে বিভিন্ন এমপি, মন্ত্রী, শিল্পপতিদের কাছে তদবির বাণিজ্য করাই বেলায়েতের মূল কাজ। নিউজ প্রডিউসার হয়ে অফিসের বদনা টিস্যু কেনা থেকে শুরু করে সব কেনাকাটার অর্থ লোপাট করা ছিল তার আয়ের একটি অংশ। এতদিন আওয়ামী লীগের দালালি করে ফেসবুকের সব পোস্ট ডিলিট করে বেলায়েত এখন বিএনপি সাজার চেষ্টা করে যাচ্ছে। আশিকের আরেকজন বিশেষ দূত আছে, যাকে আশিক বিশেষ কার্য সিদ্ধির জন্য বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকেন, যার নাম আতিকা রহমান। বিকৃত রুচির কিছু আমলাদেরকে খুশি করে কার্য সিদ্ধির জন্য আতিকাকে ব্যবহার করতেন আশিক রহমান। সূত্র জানিয়েছে, আতিকা রহমান একজন প্রভাবশালী উপদেষ্টাকে ম্যানেজ করে আশিককে বিমানবন্দর পার হতে সহায়তা করেন। শেখ হাসিনার বিটের সাংবাদিকতা করার সুবাদে গেল 2টি জাতীয় নির্বাচনে নমিনেশন পাইয়ে দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আতিকার বিরুদ্ধে। এ নিয়ে তার বিরুদ্ধে শেখ হাসিনার কার্যালয় থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। এছাড়া আরটিভির সিনিয়র রিপোর্টার তুহিন, উপবার্তা প্রধান মামুনুর রহমান খান ও বার্তা সম্পাদক আব্দুল হাকিম ও শরীফ উদ্দিন লিমন আশিককে বিমানবন্দর পার হতে নানাভাবে সহায়তা করেছে। আরটিভির সূত্রটি জানিয়েছে, আশিকের এই সিন্ডিকেটের সবাই একে একে দেশ থেকে বের হবার অপেক্ষায় আছে। এরই মধ্যে তুহিনও বাংলাদেশ ছেড়েছে বলে আমাদের কাছে খবর এসেছে। আশিককে বিমানবন্দর দিয়ে পার হতে বিএনপি পন্থী সাংবাদিক হিসেবে পরিচিত মাইদুর রুবেলও এই চক্রের সাথে জড়িত ছিল।
বসুন্ধরার মালিকানাধীন